আপনি যদি ভেবে থাকেন এই ভিডিওটাতে শুধুমাত্র আমি নেগেটিভ কথাই বলবো, সেক্ষেত্রে আপনি ভুল ভাবছেন। বা আপনি যদি ভেবে থাকেন যে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শুধুমাত্র আকাশকুসুম স্বপ্নের দিকে নিয়ে যাব, সেক্ষেত্রেও ভুল ভাবছেন। ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আগামী 6 মাস, অর্থাৎ জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাহু এবং কেতু লাগামহীন অবস্থায় রয়েছে। এই যে লাগামহীন ওয়ার্ডটি আমি লিখেছি, মূল বক্তব্য যেটা সেটা এটার উপরই নিয়ন্ত্রিত হয়ে চলতে থাকবে সম্পূর্ণ ভিডিওটি। জ্যোতিষশাস্ত্রকে যারা ভালোবাসেন বা জ্যোতিষকে কাজে লাগিয়ে নিজেদের বর্তমান জীবনের মানকে যারা কিছুটা হলেও উন্নত করার চেষ্টায় রয়েছেন, এই ভিডিওতে আমি যে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব, উপলব্ধিটা বোঝার চেষ্টা করবেন। এবং আমি ডেফিনেটলি বলতে পারি, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশায় যাই চলুক না কেন, আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব, এটাকে যদি আপনারা ঠিকঠাক উপলব্ধি করতে পারেন, পরিস্থিতি আপনার জটিল হোক, পরিস্থিতি আপনার অত্যন্ত খারাপ হোক, সেক্ষেত্রেও আপনি একটা আশার আলো সেটা অন্তত খুঁজে পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মেষ রাশি। বর্তমানে রাহু এবং কেতু লাগামহীন অবস্থায় রয়েছে। এই যে লাগামহীন কথাটি বলছি, তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আছে এবং কেতু সে সিংহ রাশির ঘরে অবস্থান করে আছে। তাহলে মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে 11 নম্বর ঘরে রাহু এবং 5 নম্বর ঘরে কেতুর অবস্থান। আপনারা কি পরিণাম পেয়ে এসছেন এটা কিন্তু আপনারা খুব ভালো মতোই জানেন। কিন্তু বর্তমান সময়ে লাগামহীন, এটির অর্থই হচ্ছে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি সেটা বর্তমান সময়ে আর রাহুর উপর পড়বে না। কারণ বর্তমান সময়ে মিথুন রাশি থেকে নবম দৃষ্টি দিয়ে রাহুর উপর প্রভাব ফেলে আসছে দেবগুরু বৃহস্পতি। কিন্তু এই বৃহস্পতি জুন মাসে কর্কট রাশিতে চলে আসবে এবং অ্যাপ্রক্সিমেট জুলাই থেকে রাহু এবং কেতু এরা কিন্তু সম্পূর্ণ স্বাধীন হয়ে আপনাকে পরিণাম বা রেজাল্ট দেওয়া শুরু করে দেবে। তাহলে কিছু কিছু মানুষের জন্য এটা কিন্তু চরম লেভেলের আশীর্বাদ স্বরূপ আসতে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করে দেবে। যদি আপনার জীবনে রাহু বা কেতুর অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট আপনি অতীতে পেয়ে এসছেন, সেক্ষেত্রে বর্তমান সময়ে আপনি কী ধরনের কাজের সাথে যুক্ত হয়ে থাকলে রাহু কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট অনেকাংশে কম পড়বে, এই বিষয়টি যেমন থাকবে, একই রকমভাবে যাদের জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু শুভ অবস্থায় রয়েছেন, তারা কিন্তু এই যে রাহু কেতু স্বাধীনভাবে আপনাকে পরিণাম দেওয়া স্টার্ট করবে, তাতে করে কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভার সেটা অনেকাংশে এবং অতি দ্রুত সময়ের মধ্যে ইনক্রিজ হতে থাকবে। নাম্বার ওয়ান, যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু আপনার শুভভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একাদশভাবে রাহুর অবস্থান আপনার প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে ইনক্রিজ করবে। একাদশ ভাব থেকে আমরা বন্ধু, বড় দাদা, বড় দিদি বা নেটওয়ার্ক, এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে বর্তমান সময়ে আপনার জীবনে কিন্তু এই সমস্ত মানুষের সুপ্রভাব সেটি পড়বে এবং হঠাৎ করে এদের একটা পজিটিভ ইনফ্লুয়েন্সে আপনার জীবনের যে কোনো প্রতিবন্ধকতা সেটা কিন্তু অতি দ্রুততার সাথে আপনি সারিয়ে ফেলতে পারেন। একাদশ ভাব হচ্ছে গেম। আপনি জীবনে যা কিছু অর্জন করবেন তার বিচার একাদশ ঘর থেকেই হয়। আর একাদশ ঘরে রাহু যে কিনা তৎক্ষণাৎ রেজাল্ট দিতে পারে। আর এই রাহু এতদিন যাবৎ বৃহস্পতির সান্নিধ্যে থাকায় রাহুর যে ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারেননি। অর্থাৎ এটা বলা যেতে পারে একটা সেইরূপ ছেলে যার মধ্যে কোয়ালিটি রয়েছে, কিছু বদ বুদ্ধিও রয়েছে, কিন্তু সেটা অ্যাপ্লাই করার সেই অর্থে সুযোগ পাচ্ছে না। কিন্তু যেইমাত্র দেবগুরু বৃহস্পতির ইনফ্লুয়েন্স কমে যাবে, সেই মানুষটি কিন্তু তার নিজের যে ক্রিয়েটিভিটি, নিজের যে ট্যালেন্ট রয়েছে সেটাকে কিন্তু প্রকাশ করার চেষ্টা করবে। আর এইভাবে রাহু কিন্তু ডেফিনেটলি হঠাৎ করে আপনি উপলব্ধি করতে শুরু করবেন, আপনি যেটা চিন্তাভাবনা করছেন সেটা আপনি খুব দ্রুত পেতে চাইবেন। এই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনার ধৈর্যের কিছুটা অভাব এটা কিন্তু আসতে পারে, কিন্তু আপনার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ এটা কিন্তু আপনি দেখতে পাবেন।
আপনি যে কাজ বর্তমান সময়ে করছেন, গত 1 বছর ধরে করে আসছেন, তার আউটপুট সেই অর্থে আপনার সামনে আসেনি। বারবার আপনি যতটা পরিশ্রম করেছেন রেজাল্ট তার চেয়ে কম পেয়েছেন। কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ জুলাই টু নভেম্বর এই সময়সীমায় কিন্তু রাহু স্বাধীন, রাহু লাগামহীন। সুতরাং আপনি রেজাল্ট সময়ের চেয়ে আগে পাবেন, এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে। এখানে সতর্কতা কি, আপনি কতদূর এগোবেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারণ বর্তমান সময়ে রাহু আপনাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনার মনের মধ্যে একটা ইলুশন তৈরি করবে, প্রাপ্তের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো এই বিষয়টি আপনার মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করবে এবং তার ফলস্বরূপ আপনার ধৈর্য সেটা কিছুটা হলেও কমতে দেখা যাবে। এই জায়গাটিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। রাহু আপনাদেরকে এক্সট্রিম লেভেলের রেজাল্ট বর্তমান সময়ে দিতেই পারে, কিন্তু খেয়াল রাখবেন অতিরিক্ত তাড়াহুড়ো বা খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার ডিসিশনের জন্য ভুল না হয়। তার কারণ হচ্ছে পঞ্চমভাবে কেতু অবস্থান করে রয়েছে। পঞ্চম ভাব হচ্ছে আপনার বুদ্ধি, আপনার প্রেম, আপনার সন্তান। সুতরাং অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত সেটা কিন্তু ভুল প্রমাণিত হতেই পারে। তাহলে ডিসিশন নেওয়ার পূর্বে সঠিক পরিকল্পনা বা ডিপ রিসার্চ এটি কিন্তু ভীষণ রকম প্রয়োজন। একাদশে শুভ রাহু, আপনি যা ভাবেননি, যা কল্পনা করেননি, আপনার জীবনে কিন্তু সেই ঘটনা অতি দ্রুত ঘটতে চলেছে, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হতেই পারে যে আপনি লটারির টিকিট কাটলেন এবং রাতারাতি ধনী হয়ে গেলেন, তবে এই ঘটনাটি কিন্তু শুধুমাত্র তাদের জীবনে ঘটবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত স্ট্রংলি অবস্থাতে রয়েছে। সুতরাং এই কথাটি শুনেই কিন্তু প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটা শুরু করবেন না। তবে হ্যাঁ, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু বলা যেতে পারে। কারণ আকস্মিকতার কারক গ্রহ হচ্ছে রাহু, যে কিনা আপনাকে রাতারাতি জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। সুতরাং জুলাই টু নভেম্বর এই সময়সীমার মধ্যে আপনারা দু একটা লটারির টিকিট কাটলেও কাটতে পারেন। সন্তানের সাথে সুসম্পর্ক এটা ধরে রাখতে হবে, দুজনের মধ্যে যাতে কোনো ধরনের গ্যাপ তৈরি না হয় এটার প্রতি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ পঞ্চম ভাব হচ্ছে সন্তান, সন্তানের সাথে কোনো ধরনের মিসবিহেভিয়ার সেটা আপনার সামনে এসে উপস্থিত হতে পারে, বা কোনো একটি বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা সেটি কিন্তু জুলাই টু নভেম্বর এই সময়সীমার মধ্যে দেখতে পাওয়া যায়। বিশেষ করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেতু যদি নেগেটিভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন আপনি যেটা চাইছেন সন্তান সেই পথে হাঁটবে না। অনেক সময়ে এটাও আপনার মনে হবে যে এই সন্তানের জন্য আপনার মান সম্মান সেটা খোয়া যাচ্ছে। এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। বর্তমান সময়ে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছুটা পেশেন্সের অভাব এটা আপনারা ফিল করতে পারেন। আবার এটাও হতে পারে প্রযুক্তি বা টেকনোলজিকে কাজে লাগে আপনি কম পরিশ্রম করলেন কিন্তু রেজাল্ট সেটা এক্সট্রিম লেভেলের পেয়ে গেলেন, এই ধরনের একটা পজিটিভ রেজাল্ট সেটিও কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে একটু ডেডিকেশনের অভাব সেটা কিন্তু বর্তমান সময়ে আসতে পারে। প্রেম মানে যে শুধুমাত্র অনাবিল আনন্দ নয়, কিছুটা দায়িত্ব রয়েছে। এই মূল্যবোধ যদি আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে প্রেমজ জীবন সেটা কিন্তু সুখের হতে যাচ্ছে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি শুধুমাত্র প্রেমের মধ্যে উদ্দামতা এই বিষয়টিকে বেশি মাত্রায় চেয়ে আসছেন সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপ হওয়ার জায়গা সেটাও তৈরি হয়ে রয়েছে। আপনার পার্টনারের সাথে যে কোনো বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করার প্রয়োজনীয়তা থাকছে, কারণ আপনার অপোজিটে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং আপনার পার্টনার, আপনার কাছের মানুষ, সে কিন্তু এখন নিজেকে সম্পূর্ণ প্রকাশ করতে পারবে না বা প্রকাশ করতে চাইবে না। সে কি চাইছে এটা আপনাকে বুঝতে হবে। একই রকমভাবে দাম্পত্য জীবনে বর্তমান সময়ে কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি সেটা রাহুর উপরে নেই। সুতরাং ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকলে সেটাকে আপনি আপনার জ্ঞান, আপনি আপনার বুদ্ধি বিবেক চেতনা দিয়ে সেই সমস্যার সমাধান করতে পেরেছেন। কিন্তু বর্তমান সময়ে কোনো ছোট সমস্যা সেটা বড় আকারে আপনাদের দাম্পত্য জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার অথবা আপনার লাইফ পার্টনারের রাহু বা কেতুর দশা চলছে এবং এই দুটি গ্রহ নেগেটিভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্ট। আবার একই রকমভাবে
বর্তমান সময়ে আপনারা দুজনে অর্থাৎ স্বামী স্ত্রী মিলে কোনো কাজ শুরু করলেন এবং যে সময়ের মধ্যে পজিটিভ রেজাল্ট পাবেন বলে ধরে নিয়েছেন তার চেয়ে অনেক আগেই অতি দ্রুত আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে গেলেন। এই ধরনের ঘটনাও আপনার জীবনের সাথে ঘটতে পারে। এই যে আমি দুটো কথাই বলছি, অর্থাৎ পজিটিভ ঘটনাও ঘটবে আবার নেগেটিভ ঘটনাও ঘটবে, এটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু কি অবস্থায় রয়েছে। রাহু কেতুর দশা অন্তর্দশা আপনাকে প্রিভিয়াস পিরিয়ডে যে রেজাল্ট দিয়েছে সেটা যদি শুভ হয় সেক্ষেত্রে আপনি শুভ পরিণাম পাবেন, আর সেটা যদি অশুভ হয় সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সাবধানতা অন্য কিছুই না, আপনাকে লোভ সংবরণ করতে হবে। বিশেষ করে একাদশে রাহু অবস্থান করে রয়েছে, আপনাকে কিছুটা হলেও স্বার্থপর এবং সুযোগ সন্ধানী করে দিতে পারে। এই যে সুযোগ সন্ধানী করে দেবে, সুতরাং এই সময়ে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন। আপনার কর্মজীবন আপনার ব্যবসা ক্ষেত্রে নিজেকে আপনি উজাড় করে দিলেন, টেকনোলজি বা প্রযুক্তিকে কাজে লাগিয়ে অতি দ্রুত সাকসেসের রাস্তায় হাঁটলেন, এই ধরনের একটা মাইন্ডসেট আপনার মনের মধ্যে তৈরি হবে। এটা রাহু শুভ থাকলেও হবে, আবার রাহু যদি অশুভ থাকে সেক্ষেত্রেও হবে। কিন্তু রাহু যদি শুভ থাকে সেক্ষেত্রে আপনি আপনার মস্তিষ্কের মধ্যে যে চিন্তাভাবনাগুলি রয়েছে সেগুলিকে ফলপ্রসূ করার জন্য পরিশ্রম করবেন। আর রাহু যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পরিকল্পনা করবেন কিন্তু বাস্তবায়িত করতে পারবেন না, বা আপনি অতি উৎসাহ সহকারে কোনো একটা কাজ শুরু করবেন কিন্তু সেই কাজটি শেষ করতে পারবেন না। এই ধরনের ঘটনা আপনার জীবনে কিন্তু বারবার ঘটবে। আপনার ক্রিয়েটিভিটি সেটা কিন্তু বর্তমান সময়ে এনহ্যান্স হওয়ার জায়গা সেটা যথেষ্ট মাত্রায় রয়েছে। আপনার ব্যক্তিগত কোনো স্কিল রয়েছে, সেই স্কিলকে কাজে লাগানোর সুযোগ সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে আবারও একই কথা বলবো, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এখন রাহুর উপর নেই, সুতরাং এই রাহু লাগামহীন। আপনি কতটা এগিয়ে যাবেন এটা কিন্তু আপনাকে সঠিকভাবে ভাবতে হবে, বা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার সীমারেখা কতদূর পর্যন্ত রয়েছে। এটাকে যদি আপনি সঠিক করতে পারেন এবং আপনি আপনার স্কিলের প্রতি ভরসা রাখতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ আপনার সামনে হঠাৎ হঠাৎ করে বেশ কিছু সুযোগ আসবে, বা বলা যেতে পারে প্রচুর মাত্রায় সুযোগ সেটা আপনার কাছে আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কিন্তু এই সুযোগগুলি একের পর এক হাতছাড়া হবে যদি রাহু অথবা কেতু আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুটা হলেও শ্রদ্ধ করে দিতে পারে, পরিশ্রম বিমুখ করতে পারে। ওভারঅল যদি বলা যায়, লাগামহীন রাহু আপনার জন্য আশীর্বাদ স্বরূপ আপনি নিজে তৈরি করতে পারেন যদি আপনি আপনার পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করার জন্য সঠিক পরিশ্রম করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। খুব ভালোভাবে আমি যে কথাগুলি বললাম এগুলি বোঝার চেষ্টা করবেন এবং ব্যক্তিগত জীবনে রাহু কেতুর কী প্রভাব পড়ছে এটা লিখে জানাবেন যদি আপনি নিজে বুঝতে না পারেন। আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।